বিভিন্ন চাকরির পরীক্ষা কিংবা ভর্তি পরীক্ষায় আসা কোশ্চেন নিয়ে একটু অ্যানালাইসিস করব যে এই কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন থেকে আসলে কোন ধরনের কোশ্চেন হয়ে থাকে। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য ইংলিশ ক্লাস। আজকে আমরা কথা বলবো কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন নিয়ে। এই দুইটা নাউনের উপর যে কোনো প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় কিংবা চাকরির পরীক্ষায় এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন নিয়ে প্রশ্ন হয়ে থাকে। সো আমরা সেটা নিয়েই কথা বলবো। লেটস বিগিন। সো প্রথমেই আসা যাক কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনটা কি? বোঝাই যাচ্ছে যে কাউন্টেবল অর্থাৎ কাউন্ট করা যায়, যে নাউনটাকে গণনা করা যায়, যে নাউনটাকে গণনা করা যায় সেটাই হচ্ছে কাউন্টেবল নাউন। একটা উদাহরণ দেওয়া যাক। কাউন্টেবল নাউনের উদাহরণ হচ্ছে ওয়ান বুক অথবা টু স্টুডেন্টস। এবং কাউন্টেবল নাউনের কিছু বিষয় আছে, সেটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম আছে। এই যে সিঙ্গুলার ফর্ম বুক এবং প্লুরাল ফর্ম হচ্ছে স্টুডেন্টস, এবং এর পূর্বে এ বা অ্যান অথবা সংখ্যাবাচক শব্দ বসে। এ বা অ্যান বসতে পারে অথবা সংখ্যাবাচক শব্দ বসতে পারে, যেমন এখানে ওয়ান বুক, টু বুকস। এরপরে আমরা আসি আনকাউন্টেবল নাউনে। আনকাউন্টেবল নাউন হচ্ছে যে গণনা করা যায় না, মানে সেই নাউনটাকে গণনা করা যায় না, কিন্তু অন্য কোনো উপায়ে পরিমাপ করা যায়। মানে নাউনটা আমরা গণনা করতে পারবো না, কিন্তু অন্য কোনো উপায়ে আমরা পরিমাপ করতে পারবো, মানে ওর ওজনটা নিতে পারবো। সে কতটুকু পরিমাণ আছে সেটা আমরা বুঝতে পারবো। এটার কিন্তু কোনো প্লুরাল ফর্ম নাই। এটা একটা মজার বিষয় যে এটা আনকাউন্টেবল, কিন্তু এটার কোনো প্লুরাল ফর্ম নাই। এর এক্সাম্পল হচ্ছে কি ওয়ান গ্লাস অফ মিল্ক। ওয়ান গ্লাস অফ মিল্ক মানে এক গ্লাস দুধ, এরকম কিন্তু হয় না। টু মিল্কস, থ্রি মিল্কস গণনা করতে পারবো না, কিন্তু এটা অন্য কোনো উপায়ে আমরা পরিমাপ করতে পারবো। যে দেখেন এখানে গ্লাস অফ মিল্ক, ওয়ান গ্লাস অফ মিল্ক, কতটুকু পরিমাণ দুধ আছে সেটা কিন্তু আমরা এক গ্লাস দুধ সেটা আমরা পরিমাপ করতে পারলাম। এরপরে আমরা আসি যে কমন আনকাউন্টেবল নাউন। কিছু কমন আনকাউন্টেবল নাউন আছে, যেমন টি, সুগার, ওয়াটার, ফ্রেন্ডস, ফুড, ম্যাথ, বিউটি। এগুলো হচ্ছে কমন আনকাউন্টেবল নাউন। এরকম অসংখ্য কমন আনকাউন্টেবল নাউন আছে যে সেগুলো আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। এরপরে আছে আনকমন আনকাউন্টেবল নাউন। অ্যাকোমোডেশন, অ্যাডভাইস, কারেজ, রিসার্চ, টাইম, স্ল্যাং, এরকম আরও অসংখ্য আনকমন আনকাউন্টেবল নাউন আছে। এগুলো দেখে মনে হয় যে এটা আবার কীরকম আনকাউন্টেবল নাউন, তাই না? অ্যাকোমোডেশন, এটা তো একটা বাসস্থান। তারপর আছে অ্যাডভাইস, পরামর্শ দেওয়া। তারপর আছে কারেজ, সাহস, রিসার্চ করা। তারপর আছে টাইম, তারপর আছে স্ল্যাং। এগুলোও কিন্তু আনকাউন্টেবল নাউন, কিন্তু আনকমন। এরপরে আমরা আরেকটা মজার বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের কিছু অল্টারনেটিভ কাউন্টেবল নাউন আছে। সেটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে অ্যাকোমোডেশন। আমি যেখানে বললাম যে আনকমন আনকাউন্টেবল নাউন, এটা একটা আনকাউন্টেবল নাউন, অ্যাকোমোডেশন। তো অ্যাকোমোডেশন যদি থাকে, সেটার অল্টারনেটিভ কাউন্টেবল হচ্ছে এ হাউস। অ্যাকোমোডেশন মানে বাসস্থান। বাসস্থান বলতে অনেক কিছু বোঝাচ্ছে, অনেক থাকার জায়গা বোঝাচ্ছে, বিভিন্ন ধরনের থাকার জায়গা বোঝাচ্ছে। সো এখানে এ হাউসটা হচ্ছে কাউন্টেবল নাউন। এবার হচ্ছে কর্নের হচ্ছে ক্রপস। ট্রাভেলের হচ্ছে জার্নি। মিউজিকের হচ্ছে সং। সো এটাও একটা বিষয়, এটা একটু ব্যতিক্রমী বিষয়, এটাও আসলে আমাদের মাথায় রাখতে হবে এবং বুঝতে হবে বিষয়টা। এরপরে এই ভিডিওর সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট, সেই পার্টটা হচ্ছে যে আমরা বিভিন্ন চাকরির পরীক্ষা কিংবা ভর্তি পরীক্ষায় আসা কোশ্চেন নিয়ে একটু অ্যানালাইসিস করব যে এই কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন থেকে আসলে কোন ধরনের কোশ্চেন হয়ে থাকে। সো আমরা এখানে প্রথম কোশ্চেনটা আসি। দেয়ার ওয়্যার ড্যাশ পিপল ইন দ্য মস্ক দেন আই এক্সপেক্টেড। দেয়ার ওয়্যার ড্যাশ পিপল ইন দ্য মস্ক দেন আই এক্সপেক্টেড। এখানে আমি যেটা আশা করছিলাম মসজিদে, তার চেয়েও মানে পিপল বেশি আছে নাকি কম আছে। এখানে 4টা অপশান দেওয়া ছিল। এখানে আসলে আমি 4টা অপশান লিখিনি, জাস্ট অ্যান্সারটাই লিখেছি ফিউয়ার। এখানে অ্যান্সারটা হবে ফিউয়ার। কেন হবে? যে প্লুরাল কাউন্টেবল নাউনের আগে ফিউয়ার বসে। এটা কিন্তু একটা নিয়ম। তার মানে এই টাইপের কিছু কোশ্চেন আসে যেখানে আসলে একটা সেন্টেন্স দেওয়া থাকে, সেন্টেন্সটা ফুলফিল করতে হয় কোনো একটা কাউন্টেবল কিংবা আনকাউন্টেবল নাউন দিয়ে, সেই কোশ্চেনটা ফুলফিল করতে হয়। এই টাইপের একটা কোশ্চেন আসে। এরপরে নাম্বার 2তে যাই আমরা। উই নিড টু বাই সাম ড্যাশ
উই নিড টু বাই সাম ফার্নিচার নাকি ফার্নিচার্স নাকি ফার্নিচার, এরকম 4টা অপশান আছে। তো এখানে আমাদের কিছু ফার্নিচার কিনতে হবে, আমাদের কিছু আসবাবপত্র কিনতে হবে। তো এটা কি ফার্নিচার্স হবে নাকি ফার্নিচার হবে? অবশ্যই ফার্নিচার হবে, কারণ আনকাউন্টেবলের প্লুরাল ফর্ম হয় না। এই ফার্নিচারটাই একটা আনকাউন্টেবল, এবং এটার যেহেতু ফার্নিচারটা একটা আনকাউন্টেবল নাউন, এটার কিন্তু কোনো প্লুরাল ফর্ম নাই। তো অবশ্যই ফার্নিচার্স হবে না, এবং সেটা ফার্নিচার হবে। এটাতে কিন্তু খুবই ভুল হয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এই কোশ্চেনটা অনেক পরীক্ষায় এসেছে, সো এটা কিন্তু বুঝতে হবে আমাদের। নাম্বার 3-তে দ্য কাউন্টেবল নাউন ফর্ম লাফটার। এই লাফটারের কাউন্টেবল ফর্মটা কি? লাফটারের কাউন্টেবল ফর্ম হচ্ছে লাভ। সো এইরকম কোশ্চেনও আসে যে একটা ওয়ার্ড দেওয়া থাকে, সেই ওয়ার্ডের কাউন্টেবল ফর্মটা কি। আমি এখানে আপনাদের দেখিয়েছি যে অ্যাকোমোডেশনের কাউন্টেবল ফর্মটা হচ্ছে এ হাউস। ঠিক এরকম থাকতে পারে যে ক্রপস, এই ক্রপসের আনকাউন্টেবল ফর্মটা কি? কর্ন। এই জার্নির আনকাউন্টেবল ফর্ম হচ্ছে ট্রাভেল। তো বলতে পারে যে ট্রাভেলের কাউন্টেবল ফর্মটা কি? জার্নি। নাম্বার 4, আই নিড সাম ড্যাশ। আই নিড সাম, ওখানে দেওয়া থাকতে পারে অ্যাডভাইস কিংবা অ্যাডভাইসেস কিংবা আরও অন্য কিছু। সো আমি এখানে অ্যান্সারটাই লিখেছি অ্যাডভাইস। এখানে আনকাউন্টেবলের প্লুরাল ফর্ম হয় না। সো এই যে কিছু নিয়ম আছে কাউন্টেবল এবং আনকাউন্টেবলের, সেই নিয়মগুলো আমাদের বুঝতে হবে। এবং এই যে কোশ্চেনগুলো আমি এখানে দেখানোর চেষ্টা করেছি যে এই ভিডিওর সবচেয়ে ভাইটাল পার্ট, সেটা হচ্ছে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করেছি। এই কোশ্চেনগুলো আপনাদের বুঝতে হবে, এবং এই কোশ্চেন কী ধরনের কোশ্চেন আসে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল থেকে, সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। সো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। এই টাইপের ভিডিও আরও পেতে চাইলে ফেসবুক পেজে ফলো দিন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বাই।